আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সমস্যা হচ্ছে ওয়ালটনের সমস্যা, চার্জিং ইরর দেখাচ্ছে। এটা চার্জিং ইরর সমস্যা, যদিও কারেন্ট নাই, এখন কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আসলে কাজগুলো করব, কাজগুলো সব রেডি করে রাখছি। এটা হচ্ছে চার্জিং সমস্যা, এটা হচ্ছে ওয়ালটন, এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা। ডিসপ্লে চেঞ্জ করলে এটাও কমপ্লিট হয়ে যাবে, কাজগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু কারেন্ট নাই জন্য দেরি হচ্ছে। এটা হচ্ছে নোকিয়া, এটা হচ্ছে মূলত চার্জিং ইরো লেখা আসছে। এটার সমস্যা সারতে দেরি লাগবে না। এটা একটু জাম্পার করা লাগবে। ব্যাটারির যে তিনটা পিন আছে, ব্যাটারির তিনটা পিন থেকে মাঝের লাইন এবং মাইনাস লাইন একটা ক্যাপাসিটার, একটা ডায়োড লাগালেও হবে। জাম্পারিং করে 10K একটা ক্যাপাসিটার লাগবে, এটা হয়ে যাবে দ্রুত। তো এই তিনটা ফোন, আর একটা নোকিয়া আছে, এটা চালু হচ্ছে না। সমস্যা পাওয়ার সাপ্লাই ধরলে বুঝতে পারবো হয়তোবা। কারেন্ট যেহেতু নাই, সেহেতু বসে থেকে একটু ভিডিওগুলো বানাচ্ছি। এটারও সেট চালু হচ্ছে না, হয়তো বা ব্যাটারির সমস্যা হতে পারে, অথবা কোনো লাইনের সমস্যা হতে পারে, চেক করে দেখব। আরেকটা আছে আইটেল, এটা ডিসপ্লে লাগবে এবং ব্যাটারি লাগবে। ডিসপ্লে এবং ব্যাটারি হলে আইটেলটা কমপ্লিট। মূলত এই 5টা ফোন আছে। আর আইটেল আরেকটা আছে 21, কত 56, 21 না 56, আইটেল 5615। এটা হচ্ছে ব্যাটারির চার্জ অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। তো এটাও নর্মাল সমস্যা, ফোন খোলাও লাগবে না, উপর থেকে হয়ে যাবে এটা আশা করছি। এটা হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। মূলত কারেন্টের জন্য বসে আছি। আরেকটা সেম মোবাইল একটা আছে আবার আইটেলের, কত দেখলাম 5615। এটার মতনই একই ফোন। এটাও হচ্ছে চার্জিং পুটের সমস্যা, চার্জিং পুট খেয়ে ফেলছে একদম, মানে চার্জের পুটই নাই ফোনে। তো ইনশাল্লাহ বসে আছি যে কারেন্ট আসলে ফোনগুলো ঠিক করব। মূলত 2, 4, 5, 6, 7 এই বাটন ফোনগুলো কমপ্লিট করে তারপরে দুপুরে খাবার খাওয়া লাগবে। তো কারেন্ট এখন কখন দিচ্ছে দেখা যাক। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।